চিংড়ি মাছ পছন্দ করে কিন্তু চিংড়ি মাছের এই রান্নাটি খায়নি এমন কেউ আছে নাকি? চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য আমি এখানে 10-12টি চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার রান্নার জন্য একটি ফ্রাই প্যানে 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এর রান্নায় তেলের পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি মজাদার হয়। তো আমি প্রথমে এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলোর এক পাশ লাল হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ 2-3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। দেখুন লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কম ব্যবহার করছি কারণ চিংড়ি মাছগুলো ভাজার সময় কিন্তু হলুদের গুঁড়া দিয়েছি, এই কারণে কম দিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। সবগুলো মশলা দিয়ে এবার ভালোভাবে সবকিছুকে আবারও পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে। এই পানিটা শুকিয়ে তেল উপরে উঠে আসা পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা একেবারেই শুকিয়ে এরকম তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ কোকোনাট মিল্ক। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট ব্লেন্ড করে তারপর ছেঁকে রসটি ব্যবহার করতে পারেন, অথবা বাজারের যে কোকোনাট ক্রিম পাওয়া যায় সেগুলো এনেও ব্যবহার করতে পারেন। আমি একেবারে ভুলে গিয়েছি এখানে গরম মশলা ব্যবহার করতে, যদিও এটা ব্যবহার করতে হয় তেলের মধ্যে ভেজে, তাও আমি যেহেতু ভুলে গিয়েছি তাই এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3-4টি এলাচি আর 2 টুকরো দারচিনি। তারপর এই ঝোলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে যখন কিছুটা একটু ঘন হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। আর এগুলি রান্না করতে তো বেশি সময় লাগে না, তাই এর মধ্যে আর কোনো ধরনের পানি বা কিছু ব্যবহার করব না। এই চিংড়ি মাছগুলোই এই ক্রিমের মধ্যে রান্না হবে। তারপর চুলার আঁচটি মিডিয়াম টু হাই হিটে রেখে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এরকম তেল উঠে আসবে সে পর্যায়ে চুলার আঁচটি একেবারে লো হিটে করে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন পানিটা শুকানোর সাথে সাথে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। নামানোর একেবারেই আগ পর্যায়ে আমি এর মধ্যে আরও 3-4টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এর ফলে এর মধ্যে একটি সুন্দর একটি ঘ্রাণ আসবে। তবে কেউ ঝালের জন্য চাইলে মাঝখান দিয়ে কেটে ব্যবহার করতে পারেন। তারপর এগুলিকে আরও কিছুক্ষণ ধরে নেড়ে 4-5 মিনিটের মতো জাল করে নিব। আর এখনও কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়নি, তাই আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঝোলটা আরও কিছুটা ঘন হবে, তখনই মাছগুলো নামিয়ে দিব। আর এ পর্যায়ে সতর্ক থাকবেন, এ সময় কিন্তু ঝোলগুলো অনেকটা ছিটে আসে। আমার চুলাটি দেখে হয়তো বুঝতে পারছেন চুলার চারপাশে, পাতিলের চারপাশে পুরো ছিটে ভরে গেছে। আমি কিন্তু চুলার আঁচটি একেবারেই লো হিটে রেখেছি, তারপরও কি অবস্থা দেখুন। কিন্তু খাবারটি খেতে কিন্তু জাস্ট অসাধারণ। যারা এখনো পর্যন্ত একবার খাননি একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন।